সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সমকামিতার ভয়াবহ বিস্তার ঘটেছে। মাত্র 70 বছর আগেও যেখানে সমকামী জনসংখ্যার হার ছিল 0.8%, সেখানে আজকের প্রজন্মে এটি প্রায় 21% পৌঁছেছে। তার মানে বর্তমানে প্রতি 5 জনে একজন সমকামী। সমকামী ব্যক্তি ও তাদের সমর্থকরা দাবি করে এটি কোনো রোগ বা অপরাধ নয়, বরং এটি একটি স্বাভাবিক ও প্রাকৃতিক যৌন প্রবৃত্তি। তবে মানব সভ্যতার দীর্ঘ লক্ষ বছরের ইতিহাসে কখনো এত বিপুল সংখ্যক মানুষ সমকামিতার মতো বিকৃত যৌনাচারে আসক্ত ছিল না। তাহলে গত 70 বছরে কি এমন পরিবর্তন ঘটল যার ফলে এত বিপুল পরিমাণ মানুষ সমকামিতার মতো ভয়ঙ্কর সামাজিক মহামারীর শিকার হলো? এটি সত্যি প্রাকৃতিক নাকি সুপরিকল্পিতভাবে এই ব্যাধি সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকের এই পর্বে। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মতো বিশ্বের বহু ধর্ম এবং সমাজে সমকামিতাকে নিষিদ্ধ এবং পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত লূত আলাইহিসসালামের জাতির কাহিনী থেকে বোঝা যায় যে সৃষ্টিকর্তা সমকামিতাকে কঠোরভাবে নিন্দা করেছেন। কিন্তু বর্তমান সমাজের সমকামিতা লূত আলাইহিসসালামের জাতির পাপাচারকেও বহুগুণে ছাড়িয়ে গেছে। আজকাল সমকামিতার প্রসঙ্গে একটি শব্দ আমরা প্রায়ই শুনে থাকি, তা হলো LGBTQ। যৌনতা ও লিঙ্গ পরিচয়ের দিক থেকে যারা সমাজের প্রচলিত কাঠামোর বাইরে অবস্থান করে তাদের বোঝাতে LGBTQ ব্যবহার করা হয়। এখানে এলতে লেসবিয়ান বোঝানো হয়, এরা এমন নারী যারা অন্য নারীদের প্রতি আকর্ষণ অনুভব করে। জিতে গে বোঝানো হয়, এরা এমন পুরুষ যারা অন্য পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করে। বিতে বাইসেক্সুয়াল বোঝানো হয়, এরা এমন ব্যক্তি যারা নারী এবং পুরুষ উভয় লিঙ্গের প্রতি সমান আকর্ষণ অনুভব করে। টিতে ট্রান্সজেন্ডার বোঝানো হয়, অর্থাৎ যারা সৃষ্টিকর্তা প্রদত্ত লিঙ্গের বাইরে গিয়ে অন্য লিঙ্গ ধারণ করে। এবং সবশেষে কিউতে বোঝানো হয় কোশ্চেনিং। কোশ্চেনিং দ্বারা এমন ব্যক্তিকে বোঝায় যারা নিজেদের লিঙ্গের পরিচয় নিয়ে এখনো সন্দিহান। সবকিছু মিলিয়ে LGBTQ এর বিকৃত মানসিকতায় মানুষ এখন আর শুধু নারী পুরুষের মতো দুইটি লিঙ্গে সীমাবদ্ধ নয়, বরং বর্তমান সমাজে 14টিরও বেশি ধরনের লিঙ্গ তৈরি হয়েছে। এ কারণে LGBTQ এর পরবর্তী সংস্করণ হলো LGBTQ+। এই প্লাস চিহ্নটি দ্বারা বাকি লিঙ্গগুলোকে প্রকাশ করা হয়। বিগত মাত্র 1 দশকে LGBTQ জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। একটি প্রজন্ম থেকে অপর প্রজন্মে সমকামিতার বিষ কেমন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সেই সম্পর্কে বুঝতে হলে প্রজন্মগুলো নিয়ে আলোচনা করা জরুরি। 1946 সালের আগে যারা জন্মেছিল তাদের বলা হয় ট্র্যাডিশনালিস্ট। 1946 থেকে 1964 সালের মধ্যে যারা জন্মেছে তাদের বলা হয় বেবি বুমার্স। 1965 সাল থেকে 1980 সালের মধ্যে যারা জন্মেছিল তাদের বলা হয় জেনারেশন এক্স। 1981 থেকে 1986 সালের মধ্যে যারা জন্মেছিল তাদের বলা হয় মিলেনিয়ালস। 1997 থেকে 2010 সালের মধ্যে যারা জন্মেছে তারা হলো জেনারেশন জি বা জেন জি। 2010 থেকে 2024 মধ্যে জন্ম নেওয়া শিশুরা জেনারেশন আলফা এবং 2025 থেকে 2039 সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা হবে জেনারেশন বিটা। এবার জেনারেশন অনুযায়ী সমকামিতার হারগুলো লক্ষ্য করলে দেখা যায় ট্র্যাডিশনালিস্টদের মধ্যে সমকামী ছিল মাত্র 0.8%, বেবি বুমার্স 2.6%, জেনারেশন এক্স 5%, মিলেনিয়ালস 10% এবং সবশেষ জেনজির মধ্যে সমকামিতার হার প্রায় 21 থেকে 22%। এই হার দেখে সহজেই অনুমান করা যায় জেনারেশন আলফার ক্ষেত্রে জনসংখ্যার প্রায় অর্ধেক শতাংশই হবে সমকামী এবং জেনারেশন বিটা প্রাপ্তবয়স্ক হলে তখন পৃথিবীর সিংহভাগ মানুষই হবে সমকামী। সমকামিতা যদি স্বাভাবিক প্রাকৃতিক বিষয় হয়ে থাকে তাহলে তো মানব সভ্যতার শুরু থেকে সমাজে বিপুল পরিমাণ সমকামী থাকার কথা ছিল, কিন্তু তা না হয়ে বিগত কয়েক দশকে সমকামিতার হার বাড়ছে কেন? সমকামিতার ভয়াবহ বিস্তার মোটেও কোনো প্রাকৃতিক বিষয় নয়, একে পরিকল্পিতভাবে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ধর্মীয় হিসেবের বাইরেও বিভিন্ন সমাজ এবং চিকিৎসা বিজ্ঞানে সমকামিতাকে ভয়াবহ মানসিক রোগ হিসেবে গণ্য করা হতো। অতীতে বিশ্বজুড়ে প্রায় সকল সমাজে সমকামিতা অবৈধ ও নিষিদ্ধ ছিল, তবে 20 শতকের মাঝামাঝি সময় থেকে একে বৈধ করার প্রক্রিয়া শুরু হয়। 1971 সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে সমকামিতাকে আইনত বৈধতা দেয়। এরপর 1800 এর দশকে বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ব্রাজিলের মতো কিছু দেশও সমকামিতাকে অপরাধের তালিকা থেকে সরিয়ে দেয়। আধুনিক যুগে 1967 সালে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র 21 বছরের বেশি বয়সীদের জন্য আংশিকভাবে সমকামিতা বৈধ করা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘটে স্টোন ওয়াল দাঙ্গা, যা সমকামী অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর 1973 সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সমকামিতাকে মানসিক ব্যাধির তালিকা থেকে বাদ দেয়। 1978 সালে সুইডেনে প্রথম দেশ হিসেবে সমকামীদের আইনগত স্বীকৃতি দেয়। 1999 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমকামিতাকে মানসিক রোগের তালিকা থেকে সরিয়ে ফেলে।
2001 সালে নেদারল্যান্ডস বিশ্বের প্রথম সমকামী বিয়ে বৈধ করে। 2015 সালে যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ করা হয়। তারই ধারাবাহিকতায় 2020 সালের মধ্যে বিশ্বের 30টিরও বেশি দেশে সমকামী বিয়ে বৈধ করা হয়েছে। তার মানে 1960-এর দশকে সমকামিতা সম্পর্কিত আইন শিথিল হওয়ার সাথে সাথে এই ব্যাধি মহামারীর মতো ছড়িয়ে পড়তে থাকে। বর্তমানে 70টিরও বেশি দেশে সমকামিতা এখনো অবৈধ এবং কিছু দেশে এটি মৃত্যুদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ। 1930 থেকে 1960-এর দশকে পশ্চিমা সমাজে সমকামিতাকে অত্যন্ত অবৈধ ও অশ্লীল হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু 1990-এর দশক থেকে হলিউড এই সমকামী চরিত্রকে স্বাভাবিকভাবে দেখানো শুরু করে। সে কারণে মিলেনিয়ালসদের মধ্যে হঠাৎ করে বিপুল পরিমাণ নারী পুরুষ সমকামী হয়ে ওঠে। বর্তমানে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া এলজিবিটিকিউ সম্প্রদায়ের আত্মপ্রকাশকে অনেক সহজ করে দিয়েছে। পূর্বে যেখানে সিনেমা ও টিভি সিরিজগুলোতে সমকামী চরিত্র খুব কম দেখা যেত অথবা দেখা গেল নেতিবাচকভাবে উপস্থাপন করা হতো, এখন সেখানে সমকামী চরিত্রকে প্রধান চরিত্র বা আদর্শ চরিত্র হিসেবে দেখানো হচ্ছে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা ডিজনি প্লাসের মতো ওটিটি প্ল্যাটফর্মে অনেক সিরিজ ও সিনেমায় এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নের জন্য সমকামী ভালোবাসাকে মহান করে প্রকাশ করা হচ্ছে। একটা সময় নাটক সিনেমার প্রায় গল্পই গড়ে উঠত নরনারীর প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে। সমকামিতার প্রচারণাও বর্তমানে ঠিক সেই জায়গাতেই রয়েছে। জেনারেশন আলফা ও বিটার জন্য যেসব চলচ্চিত্র তৈরি করা হবে তার অধিকাংশই হবে সমকামী ভালোবাসার গল্প। শুধু তাই নয়, ডিজনি ও মার্ভেলের মতো বড় বড় প্রযোজনা সংস্থাগুলো সমকামী সুপারহিরো চরিত্র তৈরি করছে, যার মাধ্যমে তরুণদের মধ্যে এটি আরও গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্মে এলজিবিটিকিউ বিষয়ক কন্টেন্টের জোয়ার বইছে। প্রচুর সমকামী ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত এই বিষয়ে কথা বলছে, যা তরুণদের গভীরভাবে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়ায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য প্রাইড মান্থ বা গর্বের মাস ঘটা করে উদযাপন করা হচ্ছে, যা বিষয়টিকে আরও জনপ্রিয় করে তুলছে। গুগল, অ্যাপল ও নাইকি এর মতো বিশ্বব্যাপী বিখ্যাত প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন ও ক্যাম্পেইনের জন্য এলজিবিটিকিউকে ইতিবাচকভাবে তুলে ধরছে। তাছাড়া সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমের মতো বৈশ্বিক মূলধারার গণমাধ্যমগুলো সমকামিতার খবর অত্যন্ত আবেগপ্রবণভাবে উপস্থাপন করছে, যার ফলে তরুণ সমাজ এর প্রতি সহজেই আকৃষ্ট হচ্ছে। কথায় আছে প্রচারেই প্রসার। সমকামিতার বিস্তারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আর শুধু প্রচারণায় যদি কাজ না হয়, সেই কারণে পশ্চিম বিশ্বের অনেক দেশের পাঠ্যক্রমে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এমনকি শিশু শিক্ষার ক্ষেত্রেও এলজিবিটিকিউ বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এই শিক্ষার মাধ্যমে শিশুদেরকে শুধু সমকামিতার বিষয়টি স্বাভাবিকভাবে দেখতে শেখানো হচ্ছে না, বরং রীতিমতো সমকামী হওয়ার জন্য শিশুদের মগজ ধোলাই করা হচ্ছে। শিশুদের নমনীয় মস্তিষ্কে তাদের লিঙ্গ পরিচয় নিয়ে সংশয় তৈরি করে দেওয়া হচ্ছে, যার ফলে শিশুরা নিজেদের লিঙ্গ নির্ধারণ করতে পারছে না। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হঠাৎ করে এই ধরনের শিশুর সংখ্যা 4000 হয়ে দাঁড়িয়েছে। এইসব শিশুরা বুঝতে পারছে না তারা আসলে কোন লিঙ্গের। সব মিলিয়ে সমকামিতাকে এমনভাবে সামাজিক স্বীকৃতি দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ এই পরিচয় প্রকাশে উৎসাহিত হয়। বহু আন্তর্জাতিক সংগঠন সমকামিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য গোপনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। সে কারণেই লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মতো রক্ষণশীল দেশেও সমকামিতার ভয়াবহ বিস্তার ঘটেছে। মানব সভ্যতা ধ্বংসের এই নীল নকশার সম্পূর্ণ চিত্র একটি ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। তাই আপনারা চাইলে গোপন এই ষড়যন্ত্র সম্পর্কে ভবিষ্যতে আরও ধারাবাহিক ভিডিও প্রকাশ করবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।